দেখেছো এক লহমায় সকলের মুখ কেমন বেগুন ভাজার মতো হয়ে গেল। আচ্ছা তুমি বলেই ফেলো তো এবার। না বলবো, কিন্তু আমি মানুষে মানুষে সমানাধিকারে বিশ্বাসী। ওই দেখো, আমি এইসব বলতে বললাম নাকি তোমাকে? তুমি তো আমাকে বলতে বাধ্য করছো। আরে আমি আবার কি করলাম? দেখো আমরা সবাই বসে আছি, তুমি দাঁড়িয়ে আছো, এইভাবে কি কোনো গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা যায়? জেঠু আসলে তোমাকে পাশে বসতে বলছে। আলবাত, সহধর্মিনী যদি সহমর্মিনী না হয়, পাশে বসে কথা বলার উৎসাহ না যোগায়, তাহলে কথা বলার উৎসাহটা আমি কোথা থেকে পাবো? আন্টি তুমিও তো এমন বসে যাও না পাশে। আন্টি বসে যাও না, টেনশনে তো খাওয়ার মাথায় উঠেছে। দেখেছো দেখেছো তুমি কি করলে? কিরিটের খাওয়া পেটে না গিয়ে মাথায় গিয়ে চলে যাচ্ছে। ইউ ইউ অ্যান্ড অনলি ফর ইউ। তুমি চল দাও। ভীমরতি বলে না, একেই বলে ভীমরতি। না বলো এবার। হ্যাঁ তাহলে বলি। আর অ্যাসোসিয়েটস এর দায়িত্বভার এখন হইতে শ্রীমান কিরিট সামলাইবে। কি বলছিস? এটা হতে পারে না, কিছুতেই হয় না, এটা সম্ভব না। কি হি করছিস তখন থেকে? কেন হয় না? আরে বাবা, আমি বিন্দু বিসর্গ ব্যবসার কিছু বুঝি না, আমি অত বড় সাম্রাজ্য চালাবো? পাগল নাকি? শোন, সবাই কি জন্মেই সবকিছু শিখে যায়? যেতে যেতে আস্তে আস্তে শিখে যাবি। তাছাড়া ওখানে সোনা রাখি এদের মতো দারুণ হেল্পিং হ্যান্ড আছে, তোর কোনো অসুবিধাই হবে না। না না, আমি পারবো না। ভাইয়া বোকা মেয়ে কথা বলিস না। তুই এত সমস্যার মধ্যে কলেজ ইউনিয়ন চালাচ্ছিস, সেটা ব্যবসা চালাতে পারবি না? আমিও একমত, দাদার কাছে কোনো ব্যাপারই নয়। বোকার মতো কথা বলিস না তো। একটা কলেজ ইউনিয়ন চালানো, একটা ব্যবসা চালানো এক কথা হলো? তাহলে বলে দিলেই হলো। কিরিট, আমি আর অন্য কোনো দ্বিতীয় কথা শুনবো না। 3 cheers for brother Kirit. Hip hip hooray, hip hip hooray, hip hip hooray. কি রে, চুপচাপ বসে আছিস? কিছু না, এমনি। এনে শরবতটা খেয়ে নে। দাও। আরে অলি কেমন আছে? ভালো আছে। কেন? এমনি জিজ্ঞেস করছি। তুই কিন্তু অলির ছবি এখনো আমাকে দেখাসনি। ছবি কেন মা? একদিন ওদের বাড়িতে গিয়ে ওকে তুমি সশরীরে দেখে আসবে। সে তো আমি যাবই। যেতে তো তোমাকে হবেই। আমি আর তুমি একদিন হঠাৎ করে ওদের বাড়ি চলে যাব। হ্যাঁ ঠিক আছে, শুধু কি হলো? মা, বাবাকে কিন্তু তুমি এসব কথা বলো না। দূর পাগল ছেলে, এসব কথা কি কাউকে বলা যায়? তুমি দেখো মা, অলি খুব ভালো মেয়ে, যেমন মিষ্টি দেখতে তেমনি মিষ্টি ব্যবহার। আমি জানি আমার ছেলেটা কি কম মিষ্টি? এমন সুন্দর ছেলে তার পছন্দ কখনো অসুন্দর হতে পারে? আমি জানি রে, অলি খুব মিষ্টি মেয়ে। যদি বাবা একটু বুঝতেন। বুঝবে, নিশ্চয়ই বুঝবে, দেখবি। হাজার হোক সে তো বাবা, তুই তার ছেলে। জানিস তো সূর্য, তোর বাবা কিন্তু এরকম ছিল না রে। এমন দিন গেছে তখন খেতে পেত না, শুধু পার্টি করতো। তারপর তুই যখন হলি তখন বলল, দেখো আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু ছেলেটাকে তো আমি না খাইয়ে রাখতে পারবো না। মা, সব ঠিক হয়ে যাবে, দেখবি। 2-3 দিন একটু গন্ডগোল করবেন, তারপর ঠিক রাজি হয়ে যাবে। বাবা রাজি হয়ে যাবে মা? আমি বলছি তো রাজি হয়ে যাবে। মা, তুই কোনো চিন্তা করিস না, তুই দেখিস তোর বাবা নিশ্চয়ই রাজি হয়ে যাবেন। মা, আমি অলিকে ছাড়া কিন্তু বাঁচতে পারবো না। ছি, এমন কথা বলিস না, তোর বাবা তো রাজি হবেন। মা বিশ্বাস করো, অলি ভীষণ ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে। আমি জানি তো। কার কথা বলছো? কে ভালো মেয়ে?
ছেলেতে এমন কিছু করো না যাতে আমার মাথা নিচু হয়। অনেক কষ্টে তিল তিল করে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। আমার মান, আমার সম্মান বলে একটা পদার্থ আছে, সেটাকে আমি যথেষ্ট গুরুত্ব দেই। বলে যেও না অঞ্জনা, তোমাদের জন্য রাতের পর রাত জেগে আমি কাজ করেছি, শুধু যাতে তোমরা একটু ভালো থাকো, যাতে একটু ভালো খেতে পড়তে পাও। আমিও তো ঠিক এই কথাটাই সূর্যকে বোঝাচ্ছিলাম। বোঝাও, ছেলেকে বোঝাও। কোনো বাপ তো তার ছেলের ক্ষতি চায় না। আমিও চাই আমার ছেলে ভালো থাকুক, সুখে থাকুক। দেখলি সূর্য, আমি বলেছিলাম না তোর বাবা নিশ্চয়ই বুঝবে। বুঝবো, নিশ্চয়ই বুঝবো। তবে কি জানো সূর্য, বোঝাবুঝির ব্যাপারটা তো দুতরফা হয়, একতরফা হয় না। তুমি আমাকে বুঝবে, আমি তোমাকে বুঝবো। আমার মান সম্মানে যদি বিন্দুমাত্র আঁচ লাগে সূর্য, তাহলে কিন্তু আমি অনেক অনেক নিচে নামতে পারি। সেই অন্ধকারের জগৎটা এতটাই কালো, নিজের হাতটাও দেখা যায় না। মনে রেখো। খেতে দেবে? চলো অঞ্জনা। বেশ কয়েকদিন ধরেই হচ্ছে মমতা। কি করব, ওই মিত্তির বাড়ির কাজটা ধরে আমার প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে। কি মুশকিল, তার জন্য আমি কি করব? আমি তো তোকে বলেছিলাম এখানে আগে আসতে হবে, তো তুই কাজটা নিলি কেন ওরকম সময়? আজকাল একটা বাড়ির কাজ করলে কি হয় তুমি বলো বৌদি? সে না হয় আমি বুঝলাম, কিন্তু তাই বলে তুই পুরোনো কাজগুলো দেখবি না? আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি আগে আসার চেষ্টা করবো। না, চেষ্টা করবো বললে হবে না। আমাকে দাও। আমার বাড়িতে আগে আসতে হবে, মানে 7টার মধ্যে আসতে হবে। এত বেলা অবধি এটো কাটা পড়ে থাকলে বিরক্ত লাগে আমার একদম। সব কাজ ওলটপালট হয়ে যায়। ওই তপনটা আরেক হয়েছে, কোন দিকে মন কে জানে, জিনিসপত্র সব ছড়িয়ে পড়ে থাকে। কারোর কাজের দিকে মন নেই বাবা, সত্যি। কাজের সময় ফোনটাকেও আসতে হবে। হ্যালো। হ্যাঁ হ্যালো, কি হলো এত বিরক্ত গলায়? ও শোনা, হ্যাঁ রে, আর বলিস না, এই কাজের লোকগুলোকে সামলাতে সামলাতে খিটখিট করতে হয়, ভালো লাগে না তাও করতে হয়। বল। ও সব বাড়িতে ওরকম একটু আধটু প্রবলেম থাকে বৌদি। বিমান কেমন আছে? ভালো আছে গো। কুট্টুস, কৃত্তিকা? হ্যাঁ কৃত্তিকা ভালো আছে, কিন্তু কুট্টুসটা একটু ঠান্ডা লাগিয়েছে, একটু ঠান্ডার ধাত তোর। আর এতবার করে বারণ করেছে আইসক্রিম খাস না খাস না খাস না, কথা শুনবে না, না একটা কথা শুনে না, কি করা যাবে বলো? যাকে শোনো বৌদি, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে আমার। জরুরি কথা? ওই বাবারে, জরুরি কথা শুনলেই মুখটা কিরকম করে যেন। হ্যাঁ বল, কি কথা? রত্নাদি, কি 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 হচ্ছে এসব? কি কি হচ্ছে? ব্যাগ গোছাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি রত্নাদি? ওই জামারটার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? কোনো যদি দরকার হয় তাহলে সত্য সাধনার এ বাড়িতে কোনোদিন ঢুকবে না।
সেদিন মা যদি না থাকতো না, শেষ করে দিতাম ওই মন্ত্রী মশাইকে। ছি বাবান, ওরকম বলে না। তুমি একটু পড়াশোনা শিখছো, কত বড় হবে, ওসব নোংরা কাজ তোমায় মানায় না বাবা। কেন চলে যাচ্ছ রত্নাদি? কেন? আমাকে দেখো, আমি তো কত ছোটবেলা থেকে বুকের মধ্যে কত জ্বালা বয়ে নিয়ে বেড়াচ্ছি। তুমি তো ছিলে আমার একমাত্র বন্ধু। আমি মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করে যাবো। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি আসবে না? একবার খাঁচা থেকে পাখি বেরিয়ে গেলে আর আসে না। তুমিও আসবে না, কেউ আসে না। রত্নাদি প্লিজ, প্লিজ, প্লিজ। হ্যাঁ রে, অনেক কিছুই তো বলে যাচ্ছিস, কিন্তু জরুরি কথাটা কি সেটা তো বললি না এখনো। অলি কোথায় গো? ও ওর আঙ্কেলের সঙ্গে হাঁটতে বেরিয়েছে। বাহ, আজকাল একটু হাঁটতে টাটতে পারছে না গো? একটু আধটু পারে, ডাক্তার তো বলেছে নিয়ম করে রোজ হাঁটা প্র্যাকটিস করতেই হবে। সত্যি বৌদি, কত জন্মে অলি নিশ্চয়ই দাদার মেয়ে ছিল। আসল কথাটা বল। বৌদি, ফোনে বলাটা বোধহয় ঠিক হবে না, আমি বাড়িতে গিয়ে বলছি। হ্যাঁ শোনা, তুই তো জানিস আমি আজকাল টেনশন একদম নিতে পারি না, বল না। এভাবে বলো না, আসলে কুট্টুসের গলা পাচ্ছি, ও বোধহয় উঠে পড়েছে ঘুম থেকে। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে শোনা। প্লিজ বৌদি, কিছু মনে করো না, আসলে কথাটা আমি ঠিক কুট্টুসের সামনে বলতে চাই না। তাহলে তুই খুব তাড়াতাড়ি আসবি বল। খুব শিগগিরই আসছি। বৌদি শোনো, কুট্টুস যদি ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পায় কান্নাকাটি জুড়ে দেবে। আমি রাখছি, হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি আসবো। হ্যাঁ হ্যাঁ। দাদি, তোমার মনে আছে মা যখন ওই চামারটার সঙ্গে ওই ঘরে গল্প করতো, তুমি আমাকে এই ঘরে বেশি ভোলাতে। ওই রাক্ষস আর রাজপুত্র গল্পটা মনে আছে? তোমার কাছে আমি শুনতে চাইতাম। রাক্ষসটা গরিব চাষিগুলোকে ধরে এনে খেয়ে নিত, আর রাজপুত্র পক্ষীরাজে চড়ে উড়ে যেত রাক্ষসটার কাছে। তারপর কি যুদ্ধ, কি যুদ্ধ। রাজপুত্রের হাতে থাকতো মন্ত্র পড়া তরোয়াল, তলোয়ার দিয়ে রাজপুত্র রাক্ষসের মাথাটা এক কোপে কেটে দিত। সবই রূপকথা, সব ছেলে ভোলানো রূপকথা। আজকে যুগে শুধু রাক্ষসরা বেঁচে থাকে, আর রাজপুত্রের হাতে কোনো মন্ত্রপুত তলোয়ার থাকে না। তাই আর কোনো রূপকথা তৈরি হয় না। হয় বাবান, আজও রূপকথা হয়। আমি আমার বাবানের হাতে মন্ত্রপুত তলোয়ার তুলে দিয়ে যাব। বাবান, তুমি জানতে চাও তোমার আসল বাবা কে? বাবান, তুমি জানতে চাও তোমার বাবার নাম বিল্লনাথ। এটাই আমার বাবানের মন্ত্র পড়া তরোয়াল। রত্নাদি, আমার বাবান কোনোদিন হারতে পারে না, কোনোদিন না, কোনোদিন না। আমার রাত থেকে তুই কি করে বাঁচবি সেটা ভেবে দেখ। তুমি জানতে চাও তোমার আসল বাবা কে? আমার বাবা কোনোদিন হারতে পারে না, কোনোদিন না।
কেউ কিছু ছবি এসে শুধু শুধু মিলিয়ে যাচ্ছে, ধরতে পারছি না, ধরতে পারছি না। তোমার বাবার নাম বিল্লনাথ। মা, 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 বল বাবা। কি হয়েছে? বিল্লনাথকে বিল্লনাথকে কে? সেটাই তো জিজ্ঞাসা করছি, কে? এই নামটা তুই কোত্থেকে জানলি? কে বললো? প্রশ্নটা আগে আমি করেছি, উত্তরটা আমি আগে চাই। কি প্রশ্ন? বললাম তো বিল্লনাথকে। বলো, নামটা শুনে মনে হচ্ছে কে যেন তোমার পায়ের নিচ থেকে মাটি কেড়ে নিল। চিরকাল সূর্য মেঘের আড়ালে থাকতে পারে না, একদিন সে আলো দেবেই। বাবান, সত্যিটা একদিন সামনে আসবেই। কি সত্যি? বিল্লনাথকে। এই নামটা কে বললো তোকে? রত্নাদি বলেছে। বলো, বলো, রত্নাদি মিথ্যে কথা বলেছে? এই নামে তুমি কাউকে চেনো না? বলো। চিনি নাই তো। চমৎকার, আমার বাবার নামটাও এখন তোমার অচেনা ঠেকছে, তাই না? কি বলি তুই? যে বাবার নামের জন্য আমি এতদিন পাগলের মতো ঘুরেছি, আজ অন্তত নামটা জানতে পেরেছি, তাও তুমি বলোনি। রত্নাদি, রত্নাদি বলেছে, রত্নাদির থেকে আমাকে জানতে হলো। বলো তো, কিসের এত কুণ্ঠা তোমার আমার বাবার নামটা বলতে? কিসের এত কুণ্ঠা তোমার? একবার তো বলো। হ্যাঁ। কি হ্যাঁ? আমার বাবার নাম বিল্লনাথ। তাই যাচ্ছ? কাজ আছে। কোনো কাজ নেই তোমার? আছে। বলো। জানি না। কি বললে তুমি? জানি না, জানি না, জানি না। তুমি আমার মা তো? আমার বাবার নামটা তুমি জানো না? জানি না, জানি না, কিছু জানি না আমি।